আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু ইংলিশ গ্রামার এর অন্তর্গত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। হাউ টু ইউজ TW2 অ্যান্ড সো। সিম্পল সেন্টেন্স গঠন করতে TW2 এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে সো দ্যাট এর ব্যবহার। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার শুরু করা যাক। Transformation of sentences. Special types use of TW2 and so. Point number 1. Omit to oblique use so oblique make it complex. প্রশ্নের এই ডিরেকশন এই তিনভাবে হতে পারে, কিন্তু তার উত্তর একটাই হবে। এই TW2 এর পরিবর্তে সো এবং এই টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট। এখন প্রশ্ন হতে পারে কখন এই ক্যান নট এবং কখন এই কুড নট হবে। যদি এই বিভার পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে কুড নট, এবং যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে ক্যান নট ব্যবহৃত হবে। রুল নাম্বার 2, অমিট সো অবলিক ইউজ টু অবলিক মেক ইট সিম্পল। এক্ষেত্রে সো এর পরিবর্তে TW2 বসবে এবং দ্যাটের পরিবর্তে TO2 বসবে। দ্যাট এবং দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট উঠে যাবে। এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে সো দ্যাট ব্যবহার করা হয় এবং সিম্পল সেন্টেন্স গঠন করতে TW2 এর ব্যবহার করা হয়। এবার দেখা যাক ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড সলিউশনস। ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 1, হি ইজ টু উইক টু ওয়াক। মেক ইট নেগেটিভ। এখানে ডিরেকশন তিনভাবে হতে পারত, মেক ইট নেগেটিভ অথবা অমিট টু অথবা ইউজ সো। এক্ষেত্রে এর উত্তর হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এখানে এই টু এর পরিবর্তে এখানে সো এবং এই টু এর পরিবর্তে দ্যাট হি ক্যানট। এখানে হি এর পরে এখানে বি ভার্ব ইজ, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং এখানে প্রেজেন্ট টেন্স হলে এখানে ক্যান নট। কোশ্চেন নাম্বার 2, হি ওয়াজ টু সেলফিশ টু হেল্প আদার। অমিট টু। সেক্ষেত্রে এই টু এর পরিবর্তে এখানে সো বসবে এবং এই টু এর পরিবর্তে এখানে দ্যাট এবং এরপরে এই সাবজেক্ট, তারপরে যেহেতু এখানে ওয়াজ রয়েছে এখানে কুড নট, সুতরাং এর উত্তর হয়েছে হি ওয়াজ সো সেলফিশ দ্যাট হি কুড নট হেল্প আদার। কোশ্চেন নাম্বার 3, শি ইজ টু আইডল টু মেক এ গুড রেজাল্ট। ইউজ সো ইন প্লেস অফ টু, অর্থাৎ এই টু এর পরিবর্তে এখানে সো ব্যবহার করতে হবে। এখানে যেহেতু সাবজেক্টের পরে বি ভার্ব ইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং এখানে সাবজেক্টের পরে ক্যান নট বসবে, সুতরাং এর উত্তর হবে শি ইজ সো আইডল দ্যাট শি ক্যানট মেক এ গুড রেজাল্ট। কোশ্চেন নাম্বার 4, শি ইজ টু শকড টু ক্রাই। ইউজ সো অর্থাৎ মেক ইট কমপ্লেক্স। এখানে সাবজেক্ট সি এবং সি এর পরে বি ভার্ব ইজ রয়েছে, সুতরাং এখানে দ্যাটের পরে শি ক্যান নট বসেছে। কোশ্চেন নাম্বার 5, অরল্যান্ডো ওয়াজ টু ইয়ং টু ম্যাচ চার্লস। এখানে কোশ্চেন হবে অমিট টু অবলিক ইউজ সো অবলিক মেক ইট কমপ্লেক্স। এর উত্তর হবে অরল্যান্ডো ওয়াজ সো ইয়ং দ্যাট হি কুড নট ম্যাচ চার্লস। কোশ্চেন নাম্বার 6, দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু ক্যারি দ্য লোড। এর উত্তর হবে দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড। কোশ্চেন নাম্বার 7, দ্য ওমেন ওয়াজ টু হেল্পলেস টু সে এনিথিং। মেক ইট কমপ্লেক্স, অর্থাৎ এই TW2 এর পরিবর্তে এখানে সো ব্যবহার করতে হবে এবং এখানে TO2 এর পরিবর্তে দ্যাট এবং এরপরে এই সাবজেক্ট অনুসারে প্রোনাউন এবং সেই প্রোনাউনের পরে এখানে যেহেতু ওয়াজ রয়েছে বি ভার্ব পাস্ট টেন্সে, ক্যান নট এর পরিবর্তে কুড নট ব্যবহৃত হবে, সুতরাং এর উত্তর হবে দ্য ওমেন আর সো হেল্পলেস দ্যাট শি কুড নট সে এনিথিং। কোশ্চেন নাম্বার 8, দ্য ম্যান ওয়াজ টু অ্যাংরি টু হিয়ার। ডিরেকশান অমিট টু। এখানে যে টু আছে একে অপসারণ করতে হবে। এখানে সাবজেক্ট দ্য ম্যান এর পরিবর্তে এখানে দ্যাটের পরে প্রোনাউন হি বসবে এবং যেহেতু এখানে বি ভার্ব পাস্ট টেন্সে রয়েছে এখানে ক্যান নটের পরিবর্তে কুড নট ব্যবহৃত হবে, সুতরাং এর উত্তর হবে দ্য ম্যান আর সো অ্যাংরি দ্যাট, এই দ্য ম্যান অনুসারে এখানে প্রোনাউন হি কুড নট হিয়ার। কোশ্চেন নাম্বার 9, রাকেশ ওয়াজ সো কেয়ারলেস দ্যাট হি কুড নট ডু ইট। অমিট সো অর মেক ইট সিম্পল সেন্টেন্স। সেক্ষেত্রে এই সো এর পরিবর্তে টু এবং দ্যাট হি কুড নট এর পরিবর্তে এখানে টু বসবে, সুতরাং এর উত্তর হবে রাকেশ ওয়াজ টু কেয়ারলেস টু ডু ইট। কোশ্চেন নাম্বার 10, হি ইজ সো স্টুপিড দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। মেক ইট সিম্পল এর অর্থ মেক ইট এ সিম্পল সেন্টেন্স।
এখানে সো এর পরিবর্তে TOO এবং দ্যাট হি ক্যান নট এর পরিবর্তে এখানে TO2 বসবে। সুতরাং এর উত্তর হবে হি ইজ টু স্টুপিড টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। আজ এ পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ।